বাঁশবাগানের ছায়ায় ঢাকা পল্লীগ্রামের এক মায়াভরা প্রকৃতি। সেই প্রকৃতির বসন্তের বিকেলে গ্রামীণ এই শান্ত পরিবেশ যেন মন জুড়িয়ে দেয়। শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে প্রকৃতিতে বিরাজ করে ঋতুরাজ। গাছে গাছে নতুন কাঁঠালের আগমন, আমলিচুর মুকুলের ঘ্রাণে আর রাস্তার ধারে ফুটন্ত বনজুয়ের সুবাসে মশগুল চারিদিক। এমনই একটি পরন্ত বিকেল বেলায় ধুলোমাখা গ্রামীণ মেঠোপথ ধরে আজ আমাদের যাত্রা একটি গ্রামীণ হাটের উদ্দেশ্যে। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ ধরে সেই হাটে যাওয়ার সময় দিগন্তজোড়া সবুজ ফসলের ক্ষেত আর শৈশবের সোনালি সময়ের ব্যস্ততম গ্রামীণ জীবনের এই রূপ দেখে আমারও মনে পড়ে গেল অতীতের দিনগুলোর কথা। দুটো গাছের সাথে দড়ি বেঁধে মা বানিয়ে দিত এমন দোলনা। সেই দোলনায় দোল খেয়ে শৈশবের কাটিয়ে দেওয়া দিনগুলোর কথা মনে পড়ে গেল আজ। বাংলাদেশের গ্রামগুলো এক মায়ার বাঁধনে বাঁধা। এই গ্রামে একটু ঘুরে বেড়ালে যেন মন জুড়িয়ে যায়। পথের বাঁকের প্রকৃতি আর মাটির মায়ায় জড়ানো এই গ্রামের পরিবেশ কানে কানে যেন বলে ওঠে শৈশবের শেখা বুলি। হঠাৎ করে গ্রামের সেই মেঠোপথগুলো ব্যস্ততায় ভরে ওঠে। সারাদিনের কাজ শেষে গ্রামের মানুষ পথ ধরে সেই গ্রামীণ হাটের দিকে। তাল খেজুরের ছায়া ঘেরা পথ ধরে সাইকেলে চেপে বা পায়ে হেঁটে বাজারের ব্যাগ নিয়ে হাটুরেরা যাচ্ছে সাপ্তাহিক কাকরকান্দি হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ বাজারটি দেখাবো সেই বাজারের নাম হচ্ছে কাকরকান্দি বাজার। কাকরকান্দি বাজারটি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে অবস্থিত বিস্তীর্ণ খোলা মাঠে একটি গ্রামীণ পরিবেশের বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আজকের এই ভিডিওতে আমরা সেই কাকরকান্দি গ্রামীণ বাজারের দৃশ্যগুলো উপভোগ করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। গ্রামের মানুষের কোলাহল আর হাঁকডাকে ভরে উঠতে শুরু করেছে এই গ্রামীণ হাট। বসন্তের শেষ বিকেলে জমজমাট একটি গ্রামীণ হাট। বিস্তীর্ণ খোলা মাঠে ধুলোমাখা গ্রামীণ মেঠোপথের দুধারে লাইন করে বসেছে সাপ্তাহিক এই হাটটি। উর্বর মাটির সোনালী ফসলে ভরে ওঠা এই হাটের নাম কাকরকান্দি হাট। কাকরকান্দি হাটটি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে অবস্থিত বেশ সমৃদ্ধ একটি গ্রামীণ হাট। সপ্তাহের প্রতি বুধবারে এখানে নিয়মিত হাট বসে। সপ্তাহের এই একটি দিনই হাট হওয়াতে প্রচুর মানুষ আসে তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে নিতে। এই জনপদে পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত হয় নানা প্রকার তরতাজা শাকসবজির। সাপ্তাহিক হাটের দিনে গৃহস্থরা সেই সকল শাকসবজি নিয়ে এসেছেন হাটে বিক্রির জন্য। প্রয়োজন অনুসারে দরদাম আর যাচাই বাছাই করে সেই সকল পণ্য কিনে নিচ্ছেন হাটুরেরা।
সাধারণত বাজারের দিনের তুলনায় হাটবারে প্রচুর পরিমাণে শাকসবজির আমদানি হয়, তাই দামও তুলনামূলক কম থাকে। ফলে গ্রামের হাটের দিনগুলোতে বিক্রি কিনিয়ে চলে পুরো দমে। দুপুরের পর থেকে শুরু হয় এই কাকরকান্দি হাট, চলে একটানা সন্ধ্যা পর্যন্ত। নানা ধরনের বৈচিত্র্যময় পণ্যে ভরপুর গ্রাম বাংলার এই হাটে ফুটে ওঠে সেই হারানো দিনের গ্রামীণ হাটের আমেজ। কালকে ধরছি, কালকে সকালে ধরা হয়েছে। এই যে এটা নাম কি? ঈদুল কুতকুতি। এটা কই থাকে? গাছে। গাছের বাগ বেশি থাকে। এটা হাটের একদিকে বসেছে তাজা মাছ বাজার, নানা ধরনের তরতাজা দেশি মাছে ভরপুর কাকরকান্দি গ্রামীণ হাটটি। নদী বিল হাওরের মাছের পাশাপাশি নানা প্রকার চাষের মাছ উঠেছে আজ হাটে। সেই মাছ বাজার থেকে গ্রামের মানুষেরা তাদের পছন্দ অনুসারে মাছ কিনে বাড়ি ফিরছেন। আর কিছুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে কেন্দ্র করে গ্রামের মানুষজন নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে। নানা প্রকার পণ্য বৈচিত্র্যে ভরপুর সাপ্তাহিক এই গ্রামীণ হাট যেন আশপাশের 10 গ্রামের মানুষের হৃদস্পন্দন। সপ্তাহ ঘুরে গ্রামের হাট জমে ওঠে। আড্ডা, গল্প আর হাসিতে গ্রাম বাংলার এই হাট যেন গ্রামের মানুষের এক মিলন মেলায় পরিণত হয়। খোলা মাঠে মাটির মানুষের এই গ্রামীণ হাটের চিত্রগুলো তুলে ধরব আজকের এই পর্বে। আশা করছি কাকরকান্দি গ্রামীণ হাটের এই সৌন্দর্য আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম আমরা কাকরকান্দি বাজারে। একেবারে বিস্তীর্ণ মাঠে বসেছে এই আজকের হাটটি এবং এখানকার যে উৎপাদিত তরতাজা শাকসবজি সেগুলো কিন্তু একেবারে লাইন ধরে বসেছেন। গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এসেছেন আজকে হাটে। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর টমেটো, একেবারে কালারফুল। কত করে? 20 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো। প্রচুর পরিমাণে শাকসবজি কিন্তু উঠেছে আজকে এই কাকরকান্দি হাটে। আর আপনাদের জানিয়ে দেই, সপ্তাহে একটি দিনই কিন্তু এখানে হাট বসে। করলা কত করে নিলেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। কেমন আবাদ হয়েছে ভাই? আবাদ ভালো হলে কি, দাম কম। দাম কমে গেছে। দাম কমে গেছে। করলা নিয়ে আসছেন। এদিকে এই যে আলু, এটা দেশি আলু তো না? খালি দেখাই লইব এই 50 টাকা থেকে রয়েছে তো বেলা কষ্টটা কামাই করে তুলে মূল্যে আনা দেখাই লই গিয়া। হ্যাঁ, আমার টুলা দেখালো, আমার টুলা 50 টাকা নি কিস্তা খুলবো না? দেখাইছি। হাই রে আমার নবী নাটক রে। একেবারে লাইন ধরে বসেছেন গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি একেবারে টাটকা লাউ শাক নিয়ে এসেছেন। কে নিয়ে আসছেন চাচা? কখন এটা উঠাইছেন ক্ষেত থেকে? 2-1 ঘন্টা আগে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন, দেখুন একেবারে টাটকা লাউ শাক। এই গ্রামীণ হাটকে কেন্দ্র করে কিন্তু 2 থেকে 3 ঘন্টা আগে নিয়ে এসেছেন। এই যে খাঁচাতে করে, বাঁশের খাঁচাতে করে টমেটো নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? শুধু কি করলাই নিয়ে আসছেন আজকে? এখন দাম কত? 60 টাকা করে যাচ্ছে। আচ্ছা, এখন দাম একটু কমে গেছে। কিছুদিন আগেও তো 80 টাকা করে ছিল। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে আলু নিয়ে এসেছেন, এদিকে শসা রয়েছে, আর এই যে আরেকটি শাক দেখায়, একেবারে লাল শাক।
টাটকা শাকসবজির এক অসাধারণ সুন্দর এই গ্রামীণ বাজারটি আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। এদিকে এক ভাই অনেক মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন। ভাই আপনার নিজের ক্ষেতের কি নাকি কেনা বেচা করে? আচ্ছা, অনেকগুলো নিয়ে আসছেন। তুমি কত নিবা হ্যাঁ ভাই একটাই নিলেন? একটাই। আচ্ছা, আর 10 টাকা দিই, 70 টাকা দিই। দেন এই যে চাচা অনেক বড় একটি মিষ্টি কুমড়া নিলেন। কত নিচ্ছে চাচা? 70 টাকা। 70 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের আরেকটি জিনিস দেখাবো। আদা, একেবারে দেশি আদা এটা চাচা। এটা কিন্তু খুব ঝাল, আমি এর মধ্যে নিয়েছিলাম একবার। একেবারে দেশি আদা নিয়ে এসেছেন। কত করে বিক্রি হচ্ছে এখন? 170 টাকা কেজি। প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে, তার মধ্যে এই যে বিভিন্ন জাতের আলু উঠেছে। এগুলো কত করে এখন? 20 টাকা 25 টাকা এই আর কি। নিজের আপনার ক্ষেতের? হ্যাঁ, ক্ষেতের। কেমন আবাদ হয়েছিল এবার? আমার মোটামুটি ভালোই, কিন্তু দাম কম আলু। হ্যাঁ, আলুর দাম একেবারে কমে হ্যাঁ, গেছে। একেবারে সব সবজির মধ্যে আলুর দামটাই মনে হয় দাম অনেক একবারে কম। কম। পানির মতন সস্তা। পানি 1 লিটার পানিও 20 টাকা। হ্যাঁ, সবই হস্ত প্রচুর প্রচুর পরিমাণে শাকসবজি নিয়ে বসেছেন। রমজান উপলক্ষে বিক্রিও হচ্ছে। আর কাকরকান্দি এই হাটটি কিন্তু সপ্তাহের একদিন, অর্থাৎ বুধবার। হ্যাঁ, বুধবার। প্রতি বুধবারে এখানে হাট বসে। চাচা কি হাটে আসছেন? বাজার এখনো শুরু হয় নাই? না, হগলে আইলাম। হ্যাঁ, আমরা আরও আপনাদের দেখাবো। এই যে এদিকে অনেক বেল নিয়ে এসেছেন। চাচা কত করে বিক্রি হয়? ঠিক নাই। 30, 40, 20। 30, 40, 20 টাকা করে সাইজ বুঝে দাম। হ্যাঁ, কোন আনি বাস আছে দেখো, ছোট বড় আছে না? ধরে এডি 40 টাকা। কমনি বন্ধা আর বাইঙ্গা দিকে নি ভাই, যে নতুন যে বাইঙ্গা দিকে নি ভাই তো ভাঙো না মানে কমলে কোন বাজার ভাঙো না মানে কয়টা নিবা? দুইটা কত নিবে এই দুইটা কত নিবে এই দুইটা বেলা 80 টাকা নিব। কমনি বন্ধা জানেন আমরা দিই কত? আমি কম করতে এ বেটা তুমি আপনি দাম বলেন। দুই সাইড টেনের দুইটাও কমা না? দুই সাইড টেনের দাম দাও। এর কথা এই তো তো কম আমরা তুমি কমা না। চাচা চাইলে কি আপনি দিবেন? তুমি তো 5 টাকা কর ভাও। বৃষ্টি কইছে ভাঙা এই তো না তো এই দুইটা বেল 60 টাকা। না ভাই ঠিকই আছে। 30 টাকা পাবে। বাইঙ্গা নিবা? না না ভাঙো না না কইছেন মুড়ি কি করবে খাওয়ার পাশে 200 টাকা। বাজার থেকে তো চাচা এটা মুখী তো? চাচা মুখী তো? মুখী এর নাম না? পেশা করছি। পেঁচা কচু। ও আচ্ছা, কত করে কেজি? 50 টাকা। 50 টাকা। এই অঞ্চলে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদিত হয় এবং এখানকার মাটি কিন্তু শাকসবজি চাষের জন্য খুবই উপযোগী। বাজারে করলা এসেছে। এখন বর্তমানে দাম কত যাচ্ছেন চাচা? 20 টাকা। না, একটু বেশি আছে। এটা রাস্তা 20 টাকা। এটা 20 টাকা বিক্রি করতেছে। আর একটা বেশি আছে, এটা তো রিজিট। এটা রিজেক্ট না? রিজিট মাল আমি বেচতেছি 20 আচ্ছা টাকা। আচ্ছা। আর ভালোটা আছে 50 টাকা কেজি 50 আছে। টাকা। চাচার বাড়ি কোন জায়গায়? এই বাতকুড়ি। এগুলো কিনা বেচা করেন? কিনা বসে। এদিকেও কিছু সবজি নিয়ে বসেছেন। এই যে লাউ, একেবারে কচি লাউ।
কত করে পিস চাচা এখন? 30 টাকা। তারপর এদিকে রয়েছে এই যে পাতাকপি, এদিকে অত্যন্ত সুন্দর লাউ শাক। প্রতিটি শাকসবজি কিন্তু একেবারে টাটকা। এটা শাড়ি খালি দেন। এই যে চাচা অনেক হাঁসের ডিম নিয়ে এসেছেন। আল্লাহ যা করে হ্যাঁ বাইশটা কত করে হালি চাচা এখন? সব বাইশ দেখছেন বাইশটা গুলো 70 টাকা করে। নিজে অনেকগুলো হাঁস আছে আপনার? বাইশটা তো এ পাশে আইব তাড়াতাড়ি ডরাইস না, আর ডরাইলে কামড় দেওয়ার সম্ভাবনা পারো আনি বুঝছেন কা তো সামনে আসেন। এটার নাম হলো এটার নাম কি বাইশটা ঈদুল কুতকুতি। সময়ের সাথে সাথে প্রচুর পরিমাণে মানুষজন হাটে কেনাকাটা করার জন্য এসেছেন। আর রমজান মাস হয় কিন্তু ইফতারের আগেই কেনাকাটা শেষ হয়ে যায়। এদিকে অনেক বড় বড় বেগুন আমরা দেখতে পাচ্ছি। কত করে ভাইজান? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। ভাই অনেক পরিমাণে শাকসবজি নিয়ে এসেছেন। একেবারে গ্রামীণ পরিবেশের বাজারটি, খোলা আকাশের নিচে গ্রামের সেই পরিবেশে অবস্থিত এই কাকরকান্দি বাজারটি। এই কাকরকান্দি হাটে এত পরিমাণে শাকসবজি উঠেছে, প্রতিটি শাকসবজি বাজার কিন্তু দেখাতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপর আপনাদের একটু দেখায় একেবারে টাটকা শসা। কত করে? 20 টাকা কেজি, 2 কেজি 30। 2 কেজি 30, মোটামুটি অনেক কম দাম। 2 কেজি 30 টাকা করে দিচ্ছেন। এটা তো আজকে এই ক্ষেত থেকে উঠানো না? আজকে ওটা কত করে? হ্যাঁ 2 কেজি 30, 1 কেজি 20। বর্তমানে লেবুর দাম কিছুটা কম। কত করে? 40 টাকা হলে। সেই রমজানের মধ্যে শুরুতে যে পরিমাণ দাম উঠেছিল, 30 টাকা নিল। 30 টাকা নিল গো। টাকা দন দে তো। আয় রে কি কই গো? আরে এই যে এক জোড়া দেন। দুইটা নিলেন? দুইটা নিলাম 20 টাকা। 20 টাকা, 40 টাকা হালি। 40 টাকা হালি। প্রথম রমজানের দিকে যে পরিমাণ দাম হয়েছিল, কিনতে পারছি না, ভাই। কিনতে পারছি না। দাম চাইছে কিনতে পারছি না, দাম শুন নাই। ভাই এটা কি জাতের বেগুন? বাইরে দেশি ঝুমকি বাগুন। কত করে কেজি এখন? 20 টাকা কেজি বেচতেছি। 20 টাকা কেজি। চাচা কি নিলেন? কি নিলেন চাচা? পান পাতা জর্দা এগুলো নিলেন? আচ্ছা, এটাতে কি? এই পুটলিতে কি? হাটের সদাই পাতি? এদিকে পান বিক্রি করা হচ্ছে, পাশাপাশি যে কলাও রয়েছে। ছোট ভাই এটা কি কলা? কি জাতের কলা? আনাইছে কলা পাকছে। কত করে হালি? 40 টাকা হালি। 40 টাকা হালি। প্রচুর পরিমাণে টাটকা মাছ উঠেছে।
প্রতিটি মাছ কিন্তু এই যে একেবারে জীবিত মাছ। অনেক স্বাদের মাছ উঠেছে, মলা মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে। পুঁটি মাছ 260 টাকা কেজি চাচ্ছেন। ভাই কি মলা মাছ নিতেছেন? কত করে কেজি চাইলো? 280 টাকা। কত করে বুঝুন? আধা কেজি 140, ওইটা এটা আধা কেজি 130, আধা কেজি আধা কেজি 30 টাকা নাই। এদিকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছেন। 180 টাকা কেজি চাচ্ছেন তেলাপিয়া মাছ। প্রচুর পরিমাণে জীবিত শিং মাছ, একেবারে বুল ভর্তি। এটা 300, এটা 250। এটা 300 টাকা চাচ্ছেন। হ্যাঁ, বড়টা 300, 250। এই যে সংস্কৃত পাবলিক নাচছে ঘুরে গেলে আর পাইতেন না। প্রতিটি মাছ একেবারে জীবিত মাছ। হ্যাঁ, ভাই এগুলো তো হাওরের মাছ, তাই না ভাই? কত করে কেজি যাচ্ছেন? খালি 300, দেখে কিনা নেন 300, বড় বড় কিনা নেন 300। হ্যাঁ ভাই, মধু বেচছে শেষ। এই ম্যাডামে পানি বালাই দিন, বালান গেলেন পরে 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 বিক্রি হয়ে যাবে জানিয়ে আসছিলেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, শেষ তো এই যে দিয়ে আল্লাহ দিলি। 300 মুরগি দুইটা 500 টাকা করে মুরগি নাকি? না না না, ভালো ডিম পারে না না হলো 350 300 জিতছে ভাই, জিতছে। হ্যাঁ দিচ্ছে এটা, দেশি জাতের তো একবারে। হ্যাঁ দেশি জাতের। 350 টাকা নিয়ে নিলেন। এটা কি পালবেন তো না? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা মাছ বাজারে ঘুরে বেড়াচ্ছি এবং এখানকার যে দেশি এবং তাজা যে মাছগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে ভিড় এরিয়া। শেষ বিকেলে জমে উঠেছে এই কাকরকান্দি হাট। হাফ কেজি নিলেন চাচা? কত করে কেজি পড়লো? 300 টাকা। 300 টাকা কেজি। একেবারে আমাদের দেশীয় জাতের মাছ। ভাই অনেক বড় বড় মাছ নিয়ে এসেছেন, কত করে এগুলো ভাই? 400 টাকা কেজি। এটা কত? 200। অনেক বড় মাছ নিয়ে এসেছেন। এদিকে মূলত চাষের মাছ রয়েছে, বিভিন্ন ধরনের চাষের মাছ। আপনাদের একটু কই মাছ দেখাই। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে প্রচুর পরিমাণে কিন্তু
পাঙাশ মাছ রয়েছে। হাটের এদিকে আরেকটি জিনিস আপনাদের দেখাই, এই যে গ্যাস লাইট ঠিক করা হচ্ছে। ভাই একটা গ্যাস লাইট ঠিক করতে কত নেন? ভাই আপনি অটো ম্যাচগুলো বলে 10 টাকা নেই, আবার এই বাংলা ম্যাচ বললে আপনার 5 টাকা নেই। 5 টাকা, 10 টাকা থেকে 5 টাকা। হ্যাঁ, আর আবার অটো ম্যাচগুলো বললে আপনার ওটা 10 টাকা। তাতে কি ভাই ইনকাম হয় ভালো? মোটামুটি ম্যাচ আইলে ইনকাম হয়, ম্যাচ যদি না হয় তাহলে তো আমার ইনকাম হয় না। 5 টাকার ব্যবসার মধ্যে মনে করুন যে 1 টাকা আমাদের জায়গা আর কি। 1 টাকা 1 খরচ টাকা আছে। যায়, 1 টাকাতে 2 টাকা বন্ধু আমার মধ্যে খরচ, 2 টাকা বন্ধু খরচ যায়, আপনার 2 টাকা 3 টাকা বন্ধু আমাদের ইনকাম হয়। এই যে আগ্রহ ভরে দেখছে, তোমরা কি দেখতেছো বাবু? অভিজ্ঞতা অর্জন করতেছে। অভিজ্ঞতা অর্জন করতেছে, ঠিক বলছেন। তো ছোটোকালে কিন্তু আমরা ওই যে এরকম আগ্রহ ভরে হাটে যখন আসতাম অনেক কিছুই দেখতাম। দাদা কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি তো অনেক দূর থেকে, এখন বর্তমান কাছে থেকে এসেছি, আনন্দবাজার থেকে। কি এই ম্যাচ লাইট ঠিক করতে আসছেন? না আমি দেখলাম আর বিভিন্ন কাজে বেড়াইলি। দেখো দেখো, তোমরা দেখো, বসে বসে দেখো। গ্রামের হাটে যে দৃশ্যগুলো সবচেয়ে ভালো লাগে তার মধ্যে এই একটি দৃশ্য, একেবারে খোলা তেল বিক্রি করা হয়। গ্রামীণ হাটের এই দৃশ্যগুলো হাটের সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে দেয়। চাচা কি তেল নিলেন? সয়াবিন কত করে এখন? 180 টাকা। 180 টাকা। তো তেল তো ভালো আছে চাচার, হ্যাঁ? আচ্ছা। 10 টাকা বেশি হইলো আগের থেকে। আর কি করবো কোন, সব জিনিসের আগে দাম তো 70 টাকা রাখতাম, 90 80 টাকা। দাম বাড়তি গন্ডগোলের লাগবে, আমরা কি কই আমার মাহাজন মাল আটকায় দিছে, বেছে না। হ্যাঁ, চাচা কি কি তেল বিক্রি করেন? সোয়াবিন তেল, সরিষার তেল। কেমন তাতে বিক্রি হয় হাটে? হয় মোটামুটি ভালোই হয়, 10-57 হাজার মতো হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। রমজান মাসে গ্রামের এই হাটগুলোতে কিন্তু এই যে ইফতার সামগ্রী পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে গরম তেলে জিলাপি ভাজা হচ্ছে, পাশাপাশি রয়েছে পেঁয়াজু। গরম ভাই আপনারা ছোলা বিক্রি করেন না? না, আমরা ছোলা না, আমরা শুধু জিলাপি, গোল গইলা আর ডালে বড়া। ডাউলের বড়া বিক্রি করেন? হ্যাঁ, এই 3টা বিক্রি করি। ওই ওদিকে গরম তেলে জিলাপি ভাজা হচ্ছে, একেবারে গরম গরম জিলাপি। কত করে কেজি জিলাপি এখন? জিলাপি 140 টাকা কেজি। আর এই যে এটা পেঁয়াজু? পেঁয়াজ 150 টাকা। তাতে তো হাটে বিক্রি হয় ভালো। হ্যাঁ, আপনাদের তো ভালোই হয়। আচ্ছা। সেই ঈদ উল ফিতর উপলক্ষে মানুষজন নতুন কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছে। এখানে ভাই লুঙ্গি চয়েস করছেন। রমজান মাস উপলক্ষে এখানে গ্রামীণ হাটে বিভিন্ন ধরনের টুপি আতর বিক্রি করা হচ্ছে। ওদিকে রয়েছে নতুন কাপড় চোপড়। ভাই কি ঈদের কেনাকাটা করতেছেন?
3 বছর আছে হ্যাঁ কেনাকাটাই তো আচ্ছা, এই 3 বছর এই সুপ্রিয় ভিউয়ার্স, ঈদের কেনাকাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এইটা কেমন বিক্রি হচ্ছে চাচা এখন? এই কেবল বলছি আমি ওইবো বেচাইনি হয় এইমাত্র আসলেন, অনেক কাপড় চোপড় নিয়ে আসছেন। এই যে ভাই ওনার মেয়ের জন্য নতুন কাপড় চয়েস করছেন। ওইবো চাচা কিন্তু অনেক লুঙ্গি নিয়ে আসছেন। চাচা কেমন বিক্রি হচ্ছে এখন? বাবা বেশি ভালো না, ঈদ উপলক্ষে তো এখন বিক্রি ভালো হওয়ার কথা। ভালো হইব সামনে সপ্তাহ সামনের সপ্তাহে। কোন জায়গার লুঙ্গি এগুলো? পাবনা থেকে নিয়ে আসছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই কাকরকান্দি বাজারের দৃশ্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।